রমাদানের সবচেয়ে মহিমান্বিত ও ফজিলতপূর্ণ সময় হল শেষ দশক। এ দশকের মর্যাদা ও গুরুত্ব রমাদানের প্রথম ও দ্বিতীয় দশকের তুলনায় অনেক বেশি। এই দশকে মহান আল্লাহ মানবজাতির হিদায়েতের আলোকবর্তিকা পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এই দশকের মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যে রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায়, এমনকি রমাদানের প্রথম ২০ দিনের তুলনায়ও অধিক ইবাদতে মগ্ন হতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে এমনভাবে পরিশ্রম করতেন যা তিনি অন্য কোনো সময় করতেন না। সাহিহ মুসলিম। কিন্তু দুঃখজনক হল, ফজিলতপূর্ণ এই দশকে যখন আমাদের সবচেয়ে বেশি ইবাদতে মনোযোগী হওয়ার কথা ছিল, সে সময় আমরা মেতে উঠি ঈদের কেনাকাটা, বাড়ি ফেরার প্রস্তুতি এবং অহেতুক নানা আমেজে। বিপণিবিতান বড়োর জাঁকজমকের ভিতরে হারিয়ে যায় আমাদের মর্যাদাপূর্ণ কদরের রাত, ইতিকাফ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আমল। অথচ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে, যে রমাদান পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে দুর্ভাগা। সুনানে তিরমিজি। তাই আসুন আলস্য, অবহেলা ও অহেতুক আমেজ আয়োজনে সময় নষ্ট না করে এই গুরুত্বপূর্ণ দশকের প্রতিটি প্রহরকে আমরা ইবাদতের সুবাসে সুরভিত করি, আমাদের সর্বশক্তি ব্যয় করি মহান আল্লাহর আনুগত্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাপূর্ণ দশকে প্রধানত ৫টি কাজ অত্যন্ত গুরুত্ব ও যত্নের সঙ্গে পালন করতেন। আমাদেরও উচিত এই আমলগুলোর ব্যাপারে যত্নবান হওয়া। ১. রাত্রি জাগরণ করা। রমাদানের শেষ দশকের প্রতিটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমা ও জান্নাত লাভের আশায় এই দশকে বেশি বেশি রাত্রি জাগরণ করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। ২. পরিবারকে ঘুম থেকে জাগানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের জন্য সাধারণত পরিবারকে জাগাতেন না, কিন্তু রমাদানের শেষ দশক এত গুরুত্বপূর্ণ যে পরিবার এর থেকে বঞ্চিত হোক, এটা তিনি চাইতেন না। তাই রমাদানের শেষ দশকে তিনি পরিবারকে এবং আশেপাশের মানুষদের জাগিয়ে দিতেন। এটি আমাদের পারিবারিক জীবনের জন্য এক বড় শিক্ষা। আমরা যেন নিজেরা পুণ্যবান হওয়ার পাশাপাশি সন্তানাদি ও পরিবারকেও জান্নাতের পথে পরিচালিত করি। ৩. কোমর বেঁধে নেমে যাওয়া। কোমর বেঁধে নেমে যাওয়া বলতে সর্বোচ্চ প্রস্তুতির সঙ্গে ও পূর্ণ মনোযোগের সঙ্গে ইবাদতে মগ্ন হয়ে যাওয়া। তবে কোনো মুহাদ্দিস বলেছেন, এর মানে হলো এই সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থেকে পূর্ণাঙ্গভাবে ইবাদতে মগ্ন হওয়া। ৪. লাইলাতুল কদর তালাশ করা। শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হতে পারে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাতগুলোতে কদর তালাশ করতে নির্দেশ করেছেন। তিনি বলেন, তোমরা রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদর তালাশ করো। সাহিহ বুখারী। অর্থাৎ এই রাতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইবাদত, জিকির, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করতে উৎসাহিত করেছেন। যে ব্যক্তি এই মহিমান্বিত রাতটি পেয়ে যাবে, সে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত পেয়ে যাবে এবং এক রাতের ইবাদতের ফলে হাজার মাসের ইবাদতের সমতুল্য সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। ৫. ইতেকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল। দুনিয়াবি সব ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে নিজেকে পূর্ণরূপে আল্লাহর নিকট সঁপে দেয়া হলো ইতেকাফের মূল দর্শন। বর্তমানে এই যান্ত্রিক ও চরম অস্থিরতার সময়ে নিজেকে খুঁজে পেতে ইতেকাফের আমল এক অনন্য মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ইতেকাফ করতেন। মৃত্যু পর্যন্ত তার এই নিয়মই ছিল। এরপর তার সহধর্মিনীরাও এই দিনগুলোতে ইতেকাফ করতেন। সাহিহ মুসলিম। সুতরাং আমাদের উচিত এই দশককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো নিজের জীবনে প্রতিফলিত করা। তবেই আমাদের সিয়াম ও কিয়াম পূর্ণতা পাবে। মহান আল্লাহ আমাদের এই মহিমান্বিত দশকে তার বিশেষ রহমত ও লাইলাতুল কদরের বরকত নসিব করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।